চলছে খুব ইন্টারেস্টিং খেলা জল ডাঙা। ডাঙা ডাঙা জল জল কে গেছে কার পা গেছে? নিজেদের ক্লাবের অনুষ্ঠান আর নাচানাচি করবো না হতেই পারে না। আর যেখানে যাই করি না কেন কর্নাটোর প্রতি ভালোবাসা সবসময় আছে, তাই অনুষ্ঠান চলাকালীন চটচট করে কর্নাটো খেতে শুরু করে দিলাম। আর এদিকে একটা দাদা টুটগাই রাজাজি গানে সে ম্যাজিক দিয়ে দিয়ে নাচানাচি করছে। আরে ভাই রে ভাই, নাচা বন্ধ হয়নি, সব মেম্বার একসঙ্গে ফাটিয়ে ডান্স করছি। আর এই যে দুটো দাদা, পৃথিবীর যে প্রান্তে অনুষ্ঠান হোক এরা মোটামুটি নাচানাচি করবেই। আর এদিকে এমন নাচের মোহ লেগে গেছে যে বসে বসেও নাচানাচি চলছে। নমস্কার, কেমন আছেন সবাই? এসটি ব্লগ শ্রেণী আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা সকলকেই প্রথমে গুড মর্নিং, শুভ সকাল। আর আজকের আমাদের ক্লাবের দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিনের স্পেশাল গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। পুরো গল্পটা কন্টিনিউ দেখতে থাকো, আশা রাখছি তোমাদের হেব্বি লাগবে, হেব্বি হেব্বি তোমরা মজা পাবে। তো চলো, এখন আমার কাজ রয়েছে আমাদের ক্লাবের যে ক্রীড়া প্রতিযোগিতাগুলো রয়েছে সেগুলো সঞ্চালনা করা। আর সেই সঙ্গে বন্ধুরা রাত্রিকালীন বিশাল নাচের অনুষ্ঠানগুলো রয়েছে, সবটাই দেখতে পাবে। তাই জন্য কন্টিনিউ গল্পটা দেখতে হবে, কন্টিনিউ গল্পটা দেখতে থাকো, হেব্বি মজা লাগবে, একটু আগেও বললাম। আর চ্যানেলে নতুন হলে বস চটচট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে পাশে দেখো, যাতে তোমাদের সামনে এরকম ছোটোখাটো গল্প নিয়ে এবং মজাদার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি। তো চলো সাবস্ক্রাইবটা সেরে ফেলো আর সেই সঙ্গে কন্টিনিউ গল্পটা দেখতে থাকো। আর একটু আগে তো দেখলে আমার সঙ্গে সমস্ত স্টুডেন্টরা, মানে আমার সমস্ত স্টুডেন্টরা বসে রয়েছে, সমস্ত মানে কিছুজন স্টুডেন্ট এসেছিলো বসে রয়েছে, ওরাই আমার সঙ্গে খেলা পরিচালনায় হেল্প করবে। আর এখন জাতীয় পতাকা উত্তোলন হবে, সেই জন্য ওরা মোটামুটি কালার দিয়ে রং দিয়ে সেগুলোকে রেডি করছে। এই যে আমাদের লিজা ম্যাডাম দাঁড়িয়ে আছে, এক্সপ্রেশন দেখেছ? আর চলছে এপাশে কাজ, জমিয়ে কাজ চলছে, সাথী করছে, ঈশিতা করছে, আর ঈশিতার একটা পুচকি বনু করছে, এখানে কিছু ভাইরা দাঁড়িয়ে রয়েছে। আর এই যে জাতীয় পতাকা উত্তোলনের জন্য সবাই রয়েছে এখানে। আর যে সমস্ত কচিকাচাকে দেখতে পাচ্ছ এরা সবাই যে ক্রীড়া প্রতিযোগিতাগুলো হবে সেই জন্য তাতে অংশগ্রহণ করবে, চলে এসছে। তো এদেরকে নিয়েই জাতীয় পতাকা উত্তোলনটা করে ফেললাম বন্ধুরা। বন্দে মাতরম বন্দে ভারতম। চলছে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার সঞ্চালনার কাজ, এই যে দেখতে পাচ্ছ সঞ্চালনা করছি বন্ধুরা। প্রথম স্থান অধিকার করেছে রিক দাস, দ্বিতীয় স্থান অধিকার করেছে অন্নয় হাইট, তৃতীয় স্থান অধিকার করেছে রনিতা মাইতি। সকালের সমস্ত ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিচালনা করার পর এখন বাড়ি এসেছি। আর এই বাড়ি এসে একটু ফ্রেশ হলাম, আর অনেকক্ষণ পরেই এলাম তোমাদের কাছে। এখন বাড়ি আসার পর কিছু কাজ ছিল, সেগুলো সেরে অনেকক্ষণ পরেই তোমাদের কাছে এলাম। তো চলো এখন আপাতত রেস্ট নেওয়া যাক। একদম তোমাদের সঙ্গে দেখা হলো একদিন পরে, মানে তার পরের দিন বিকেলবেলাতে। কারণ সেই দিন রাতে অলরেডি বৃষ্টি হয়ে যায়, বৃষ্টি হয়ে যাওয়ার জন্য আমাদের রাত্রিকালীন যে যাত্রানুষ্ঠান ছিল সেটা ক্যান্সেল হয়েছিল, এবং আজকে সকালবেলায় সেই যাত্রাটা করে দেওয়া হলো। কারণ এটা নবীন সংঘ ক্লাব, তো এই ক্লাব অনুষ্ঠান কখনো বন্ধ করে না, এটা নিয়ে আমরা প্রাউড ফিল করি, সে যতই বৃষ্টি হোক যাই হোক। তো তারপরেই বিকেলবেলায় আমরা আমাদের নির্ধারিত ক্রীড়া প্রতিযোগিতাগুলো শুরু করছি, এবং রাত্রিকালীন স্পেশাল ডান্স প্রোগ্রাম রয়েছে, বিশাল মজা হবে, বিশাল, কন্টিনিউ দেখতে থাকো তোমরা। আর এখন চলছে ফুলের তোড়া বিনিময় প্রতিযোগিতা, এই সার্কেল হয়ে সবাই দাঁড়িয়ে গেছে আর চলছে খেলা, এই যে ফুলের তোড়া বিনিময় প্রতিযোগিতা। আর এখন চলছে হেব্বি মজাদার একটা খেলা, বিশাল মজার একটা খেলা, জলডাঙা প্রতিযোগিতা। জমিয়ে খেলাও মানে পরিচালনা করছিলাম। আর যারা গল্পটা দেখছো তোমরা বলো এই খেলাটার সঙ্গে পরিচিতি কিনা। জলডাঙা ডাঙা ডাঙা জল জল কে গেছে কার পা গেছে? এই যে তোমাদেরকে বলছিলাম যে রাত্রিকালীন ডান্স প্রোগ্রাম রয়েছে, হেব্বি মজা হবে। আর সবাই ক্লাব মেম্বার সবাই মজা করছিল। আর এদিকে শুরু হয়ে গেছে, আর স্টেজের ওদিকে তো ছেলেপুলেরা একদম নেচে নেচে পাগল হয়ে যাচ্ছে।
দাদাকে নাচতে দেখছো, পৃথিবীর যে প্রান্তে হোক এই দুটো দাদা মানে নিচে ফাটিয়ে দেয় মোটামুটি। তো যারা আশপাশের মধ্যে আমার এই গল্পটা দেখছো তারা বলো যে এই দুটো দাদাকে তোমরা কোথাও নাচতে নাচতে দেখেছো কি না। আর আমি তো প্রচুর জায়গায় দেখেছি, আর তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর যারা দূর থেকে দেখছো তারা দেখো এই দুটো দাদার নাচ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তারপর বন্ধুরা একটু আমার পালা রয়েছে। আর সত্যি কথা বলতে আমি নাচানাচিটা একমাত্র হচ্ছে মহিষাদলে যখন হোলির প্রোগ্রামটা হয় বসন্ত উৎসব সেখানে করি, আর নিজের ক্লাবের অনুষ্ঠান তাই প্রথম শুরু করলাম একটু বসে বসে নাচ। তারপর বসে বসে নাচ হলো না, এবার উঠে পড়লাম, উঠে জমিয়ে নাচ শুরু করলাম। আর সত্যি কথা বলতে বন্ধুরা, মানুষের জীবনে অনেক কিছুই থাকে, অনেক টেনশন, অনেক চাপ, অনেক কিছুই থাকে, তার মধ্যে বছরে 11 দিন আনন্দ তো করতেই হয়। তাই সবার সঙ্গে জমিয়ে আনন্দ করছিলাম। আর আমাকে এইভাবে নাচতে দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর এখন চলছে জমিয়ে নাচ। নাচ তো হলো অনেকক্ষণ, এবার তো একটু খাওয়া দাওয়ার পালা রয়েছে। আর কর্ণাটোর প্রতি সবসময় তো ভালোবাসা রয়েছে, যারা কন্টিনিউ গল্প দেখো, আমি অনেক গল্পতে বলেছি। আর আমি আর ভাই, এই যে শান্তনু ভাই, দুজনে মিলে একটু কর্ণাটো খেয়ে শরীরটাকে ঠান্ডা করে নিলাম। আর এদিকে একটা দাদা টুটগাই রাজাজি এই গানটাতে যে জিমনাস্টিক দিয়ে দিয়ে নাচানাচি করছে, দেখো তোমরা একবার। আর তখন প্রায় রাত্রি 1টা পেরিয়ে গেছে, তাও নাচ বন্ধ হয়নি। তারপরে আমরা স্টেজের সামনে চলে এলাম। সামনে এসে এখানে যতজন আছে সবাই ক্লাবের মেম্বার, সবাই মিলে নাচানাচি করে মস্তি করা হচ্ছে। মোটামুটি এভাবেই চলছিল প্রায় ভোর 2:30-3টে পর্যন্ত এইভাবেই চলছিল। মানে প্রচুর মস্তি হচ্ছে, প্রচুর প্রচুর। আরে ভাই রে ভাই, কি নাচ রে, দাদাকে জিমনাস্টিক দিয়ে দিয়ে নাচছে। আর এখন বাজে ভোর 3:30, এখন আমরা খেতে বসছি। এই সবে ডান্স প্রোগ্রামে যারা ছিল তাদেরকে খাইয়ে বাড়ি পাঠিয়ে আমরা বসছি, ওখানে হাবুদা বসছে, আর ওখানে সাহেব ভাই রয়েছে, আমি বসছি, এভাবেই খাওয়া দাওয়া হচ্ছিল। ক্লাবের তো কিছুজন থাকে লাস্ট পর্যন্ত খাওয়া দাওয়া দেওয়ার, কারণ কম বেশি আদার্স যারা প্রত্যেকের কাজ আলাদা, তারা তার বাড়ি গেছে নাচানাচি করে, আর আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসছি। আর খাওয়ার মেনু ছিল মাছের ঝোল, আর একটা হচ্ছে তোমার আলু ভাজা আর ভাত। বন্ধুরা তখন তো দেখলে ব্যাপারটা হয়েছে একদম পুরো ভোর হয়ে গেছিলো, 3:30 নাগাদ, ওই রকম 3:15-20 বা 3:30 নাগাদ খেতে বসছিলাম। তো ডান্স ট্রুপে যারা ছিল সবাইকে খাইয়ে টাইয়ে আরও টুকটাক যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সেরে তারপরে খাওয়া দাওয়া করছিলাম। আর খাওয়া দাওয়ার সময় ওদের সঙ্গে দেখা হয়েছিল বন্ধুরা। তারপরে বাড়ি আসা হয়েছে, বাড়ি আসতে আসতে প্রায় ভোর হয়ে গেছিলো, 3:30-4টে, মানে পুরো ভোর। চলে এসেছিলাম, চলে এসে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, ঘুমিয়ে পড়ছিলাম। আর এখন এই সবে মাত্র ঘুম থেকে উঠলাম, আর এখন ঘড়ির কাঁটায় 8:15-20 হয়ে গেছে। তো যাই হোক, এখনও চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে এখনও ঘুমোতে হবে। তো আর ঘুমোতে হয় মানে সেই দুপুরের দিকে হয়তো একটু ঘুমোবো। আর এখানেই আজকের গল্প শেষ করব। জানি না তোমাদের গল্পটা কেমন লাগলো। পুরো একটা হচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, এগুলো থেকে শুরু করে একদম একটা ডান্স ট্রুপের পুরো জিনিসটা তোমাদেরকে দেখালাম। আর হ্যাঁ, তোমাদেরকে আগের গল্পতে বলেছিলাম যে কন্টিনিউ 3-4 দিন দেখাবো ব্যাপারটা। তো একটা ভিডিও অলরেডি পোস্ট হয়েছে, যেটা আগে তোমরা দেখে নিয়েছো। আর এখন এই একটাই হলো, এটাই লাস্ট এই পুজো পারপাস নিয়ে। তার কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের একটা অনুষ্ঠান ক্যান্সেল হয়েছে, তো সেই জন্য কিছু করার ছিল না। তো যাই হোক, আর যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পুরো গল্পের মধ্যে কোন প্রশ্ন তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে বস অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশে থাকবে, তাদের সঙ্গে ছোটো গল্প খুব তাড়াতাড়ি হাজির হতে পারি। তো চলো, যারা এখনও সাবস্ক্রাইব করেন, এরকম সুন্দর সুন্দর গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো এটুকুই। আর আবার আগামীকাল নতুন একটি গল্প নিয়ে তোমাদের হাজির হবো। ততক্ষণ যদি সুস্থ থেকো, ভালো থেকো, টাটা অ্যান্ড গুড বাই।